لك يا رسول الله. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। দেশে ও দেশের বাইরে যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। শুরু করছি চ্যানেল 9-এর মাহে রমাদান উপলক্ষে প্রতিদিনকার নিয়মিত আয়োজন আলোকিত রমাদান। এই অনুষ্ঠানে প্রতিদিনই আমরা কোনো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকেও তেমনি একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হলো আমানত। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন সাউথ ইস্ট ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের ফর্মার ফ্যাকাল্টি ডক্টর মীর মনজুর মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আপনি জেনেছেন যে আমরা আজকে আলোচনা করব আমানত সম্পর্কে। তো প্রথমেই আপনার কাছে আমাদের জিজ্ঞাসা যে আসলে কোরআন এবং সুন্নাতে যে আমানতের কথা বলা হয়েছে, আমানত জিনিসটা আসলে কি এবং কোরআন সুন্নাহর আলোকে আমানতের গুরুত্ব কতটুকু? আপনি একটি মৌলিক মানবীয় গুণাবলীর কথা বলেছেন। আমানত, আমানত আরবি শব্দ। এটা বিশ্বাস রাখা, গচ্ছিত রাখা, জমা রাখা, কোনো কিছু ধারণ করা, এই সমস্ত অর্থ বোঝাতে শব্দটি ব্যবহৃত হয়। এটা এখন বাংলা শব্দও হয়ে গেছে ব্যবহারের ক্ষেত্রে, অর্থাৎ বাংলা ভাষা এটা যেন অ্যাবজর্ব করে ফেলেছে। তো আমানতের গুরুত্ব ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সবিশেষ গুরুত্ব প্রদান করেছে এবং মানুষের মৌলিক মানবীয় গুণাবলীর মধ্যে এটি অন্যতম। এবং এই যে রমাদান কারিমে আমরা যে আলোচনা করছি, রমাদান কারিমে রমাদানের গোটা অনুশীলনের যে লক্ষ্য তাকওয়া অর্জন, এই তাকওয়া অর্জনের অন্যতম পূর্বশর্তের মধ্যে একটি হচ্ছে আমানতদার হওয়া। আমানতের ব্যবহার বা অর্থটা ব্যাপক এবং বিস্তৃত। আমি আরেকটু স্মরণ করেই দিতে যাই সুপ্রিয় দর্শক শ্রোতাদেরকে যে আমানত হচ্ছে মানব জীবনের এমন একটি গুণ যেটি অর্জন করার বা যেটি অর্জন করেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবুয়তের আগে। আল আমিন, আস সাদিক, এই যোগ্যতা, চরিত্র মাধুরীর এই মানদণ্ড উপনীত হওয়ার পরে তাকে নবুয়ত প্রদান করা হয়েছে। সেই অর্থে গোটা মানবতার মধ্যে যারা নবী রাসূল এসেছিলেন তারা কিন্তু রিসালাত এবং নবুয়তের আমানতদার ছিলেন, সংরক্ষক ছিলেন। ঠিক একই অর্থে প্রত্যেক ঈমানদাররা হচ্ছে এই সর্বশেষ রিসালাত এবং নবুয়তের যে স্ক্রিপ্ট আমাদের কাছে রয়ে গেছে, মুসহাফ রয়েছে, এটার আমানতদার। আমানতদার মানুষকে সব জায়গায় সবার ক্ষেত্রে হতে হয়, চরম শত্রুর ক্ষেত্রেও হতে হয়। যেমন আমরা দেখেছি হিজরাতের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা জানে মেরে ফেলার জন্য বাড়ি ঘিরল, মারার জন্য উদ্যোগ নিল, ঠিক তাদের গচ্ছিত সম্পদগুলো কিন্তু নবীজির কাছে ছিল। তিনি সেই আমানতটা পৌঁছে দেবার অন্যতম একটি কারণ ছিল এটিকে রেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার ঘরে শোয়ায় রেখে এসেছিলেন। তার অন্যতম একটা উদ্দেশ্য ছিল যে মানুষেরা তাকে হত্যা করতে আসছে, জীবন নাশের করতে আসছে, চরম শত্রুতার কারণে দেশ ত্যাগ করতে বাধ্য করছে, ঠিক তাদের আমানতটাও যেন ঠিকভাবে পৌঁছে দেওয়া হয়। অর্থাৎ আমানত সংরক্ষণের ব্যাপারে ইসলামের যে গুরুত্ব, যে ব্যবহারিক উদাহরণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ছিল, সেটি পৃথিবীতে আর কেউ নবুয়ত বা রিসালাতের দায়িত্বপ্রাপ্ত ছাড়া আর কেউ দেখাতে পারেনি। এটাই আপনি যেমনটি বলছেন যে আমানত শুধু কিছু মাল গচ্ছিত রাখার মধ্যে নয়। আল্লাহ তাআলা যে কোরআনে কারীমে বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা বহু ধরনের আমানতের কথা বলছেন, ইলা আহলিহা, তার সংশ্লিষ্ট যারা হকদার তাদের কাছে। তো এই যে আপনার এই কথা এবং কোরআনের এই আয়াত দ্বারা তো বোঝা যায় আমানতের মাল্টি ডাইমেনশন রয়েছে। তো এই মাল্টি ডাইমেনশনাল এই আমানতের কিছু বিষয় যদি একটু তুলে ধরেন। এক্স্যাক্টলি, আপনি চমৎকার বলেছেন যে আসলে মানুষের জীবনের যে জিনিসগুলো অন্যের কাছে রাখা যায়, বলা যায়, শোনানো যায়, এই সব ধরনের জিনিস যা অন্যের থেকে নেওয়া যায়, অর্থাৎ গ্রহণযোগ্য অথবা স্থানান্তরযোগ্য, সেটি কথা হোক, কাজ হোক, সম্পদ হোক, দৃশ্যমান হোক, অদৃশ্যমান হোক। যেমন কথা, আমি আপনাকে একটা ইনফরমেশান বললাম যে ভাই এরকম একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনাকে জানালাম, আপনি একটু মনে রেখেন, কাউকে বলবেন। এখন আপনি আস্তে করে আরেকজনকে বলে দিলেন, এটা আমানতের খেয়ানত হলো। মানুষের মর্যাদা আমানত হতে পারে। যেমন আপনার অনুপস্থিতিতে
আমি আপনার মর্যাদাহানিকর কিছু বললাম, এটি আমানতের খেয়ানত হতে পারে, গীবাতও হতে পারে, আমানতের খেয়ানতও হতে পারে, তহমাত বা অপবাদও হতে পারে। তো মানুষের মর্যাদা, মানুষের অর্থ, মানুষের কথা, অর্থাৎ মানুষ একে অন্যকে দিতে পারে অথবা নিতে পারে এমন যে কোনো এরকম সবকিছুই হচ্ছে, সেটা জীবন এবং সম্পদ, ভিজিবল অথবা ইনভিজিবল যে কোনো জিনিসই আমানত হিসাবে মানে ব্যবহার হতে পারে। আজকে আমরা আলোচনা করছি আমানত সম্পর্কে। আমাদের সাথে রয়েছেন ডক্টর মীর মনজুর মাহমুদ। মোহতারাম, বিরতির আগে অত্যন্ত চমৎকারভাবে আপনি বলেছিলেন যে আমানত শুধু মাল গচ্ছিত রাখা নয়, এটার আরও নানা রকমের ডাইমেনশন রয়েছে। কথা আমানত হতে পারে, দায়িত্ব আমানত হতে পারে, যে কোনো ধরনের রেসপন্সিবিলিটি, ইনফরমেশন, এগুলো আমানত হতে পারে। আমরা যারা বিভিন্ন অফিসে, আদালতে, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করি, চাকরি করি, নানা রকমের দায়িত্ব আমাদের পালন করতে হয়। পরীক্ষায় খাতা মার্কিং করি, সেখানেও একটা নির্দিষ্ট বিষয় আমাদের খেয়াল রাখতে হয়। তো আপনার কথা অনুযায়ী তো বোঝা যায় এই সবগুলোই একটা আমানতের আওতায় চলে আসে। আপনার অবজারভেশনে কি মনে হয় যে আমরা সেই আমানত যথাযথভাবে রক্ষা করতে পারছি? আর যদি রক্ষা করতে না পারি, তাহলে আমানত যারা রক্ষা করে না তাদের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? আপনি চমৎকার বলেছেন। আসলে আমানত বা আমানতদারিতা এটা হচ্ছে মানব চরিত্রের আটমোস্ট যে লেভেল, যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডের একটা গুণাবলী হচ্ছে মানুষটি আমানতদার, ব্যক্তিটি আমানতদার। এই আমানতদারিতা অনেক সময় ব্যক্তির মধ্যেও আসে, অনেক সময় প্রতিষ্ঠানের মধ্যেও আছে। আপনি দেখবেন অনেক প্রতিষ্ঠানে মানুষ অর্থ গচ্ছিত রাখতে, লেনদেন করতে ভয় পায়, কারণ সেখানে আপনি আমানত রক্ষিত হবে না, ফেরত পাবেন না। তো এটি ব্যক্তি বা প্রতিষ্ঠানের বা সমষ্টি বা গোষ্ঠীর সাথে এটা হতে পারে। এই আমানত লঙ্ঘিত হচ্ছে বন্ধুতে, স্বামী স্ত্রীর কাছে, সন্তান বাবা মার কাছে, বন্ধুর কাছে, অফিসের বস অধীনস্থের কাছে, অধীনস্থ বসের কাছে। একটু আগে বলছিলেন যে আমরা প্রত্যেকেই এক একটি প্রতিষ্ঠানে হয় দায়িত্বশীল, না হয় অধীনস্থ, হয় আদেশদাতা, নয় অনুসারী। সেই জায়গায় যে সিনসিয়ারিটি, যে কমিটমেন্ট, এটি রক্ষা করা যেমন আমার দায়িত্বের মধ্যে পড়ে, এটি একটি বড় আমানতদারিতা আমার বিবেকের, যে আমি যে দায় নিয়েছি সেটিকে আমি অত্যন্ত আন্তরিকতার সাথে সম্পন্ন করব। একেবারে ছোট পরিসরে যদি বলি, যেমন বাজারে যারা ব্যবসা বাণিজ্য করেন, দোকানদারি করেন, মালামাল বিক্রি করেন, তো সেখানে দেখা গেল যে ভালো পণ্যটা না দিয়ে একটু খারাপ পণ্য মিশিয়ে দিলেন, মাপে একটু কম দিলেন, বা কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম একটু বাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন, এই জাতীয় বিষয়গুলো কি আমানতের লঙ্ঘন? অবশ্যই খাদ্যে ভেজাল, কালোবাজারি, কৃত্রিম সংকট তৈরি করা, মানুষের বিরুদ্ধে চক্রান্ত করা। অর্থাৎ আপনার দায়িত্বটা ছিল, আপনি মুমিন হিসেবে দায়িত্ব ছিল সবার জন্য কল্যাণকামী হবে, না হওয়াটাই হচ্ছে আমার বিশ্বাসের সাংঘর্ষিক। আর এই চরিত্রটা নিয়ে ইসলাম বলেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুনাফিকের যে 3টি বা 4টি আলামত আছে, তার মধ্যে অন্যতম আলামত হচ্ছে সে খেয়ানতকারী হবে। সে যখন ওয়াদা করবে সেটা খেয়ানত করবে। ওয়াদার রক্ষা না করা হচ্ছে মুনাফিকের চরিত্র। আর মুনাফিকের অবস্থান ইসলামের পরিভাষা হচ্ছে ফিদ্দারকিল আসফালে মিনান নার, অর্থাৎ জাহান্নামের একদম তলদেশে নিকৃষ্টতম অবস্থানে যাবে যারা আমানতের খেয়ানতকারী। এবং আমানতের সকল খেয়ানতকারীরা হচ্ছে মুনাফিক। কোনো সমাজে যদি আমানত নষ্ট করার, খেয়ানতকারীর সংখ্যা বেড়ে যায়, সেই সমাজের সকল কল্যাণের দ্বার রুদ্ধ হয়ে যায় এবং সেই সমাজের মানুষ জীবনযাপনে অতিষ্ঠ হয়ে ওঠে এবং সেখানে ইনসাফ বিদূরিত হয় এবং সেখানে জাস্টিস, ন্যায়নীতি, ন্যায়ানুগ কোনো কিছু সেখানে সম্ভব হয় না। এই জন্যই যে শাসক তার দায়িত্বের আমানতহীনতা করলেন, আপনার বিচারক সেখান থেকে তার দায়িত্বের প্রতি যেটা ছিল সেখানে তিনি খেয়ানত করলেন, তারপরে সাক্ষী তার সত্য কথা বলার যে কথা ছিল সেটা তিনি খেয়ানত করলেন, শিক্ষক করলেন, নিয়োগ বোর্ডের দায়িত্বে যারা, প্রমোশনের দায়িত্বে যারা, ছাত্র পরীক্ষায় অসদাচরণ করলো, নকলের আশ্রয় নিল, ব্যবসায়ী পণ্যে ভেজাল দিল। এই সবগুলোই কোনো সোসাইটিতে যখন এই এগুলো ব্যাপকভাবে যখন ছড়িয়ে যায়, এই দোষে দুষ্ট হয় ব্যক্তি এবং সমষ্টি, তখন সেই ব্যক্তি এবং সমষ্টির দৃশ্যটা হয় খুবই ভয়াবহ এবং ধ্বংস অনিবার্য হয়ে যায়। যে অত্যন্ত চমৎকারভাবে আপনি বিষয়গুলো তুলে ধরেছেন। আমরা বুঝতে পেরেছি, আমাদের দর্শকবৃন্দ বুঝতে পেরেছেন আমানতের গুরুত্ব কতটুকু এবং আমানতের ব্যাপ্তি কতটা ব্যাপক। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমানতদার হওয়ার এবং আমানত রক্ষা করার তৌফিক দান করুন। অত্যন্ত কষ্ট করে স্টুডিওতে এসে আমাদেরকে সময় দিয়েছেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শকবৃন্দ, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনারা লক্ষ্য করেছেন যে আমানত কতটা গুরুত্বপূর্ণ। আমানত কথায়,
কাজে, আমাদের প্রতিটি কর্মতৎপরতায়, প্রতিটি দায়িত্বে আমাদেরকে আমানতদার হতে হবে। ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, প্রাতিষ্ঠানিক পর্যায়ে, সামাজিক, রাষ্ট্রীয় সকল পর্যায়ে যদি আমরা আমানতদার হতে পারি তাহলে আমরা প্রকৃত মোমেন হতে পারবো। আর আমানতের যদি ক্ষুণ্ণ হয়, আমানতের খেয়ানত হলে মুনাফিকের তালিকায় নাম লেখা হবে। মুনাফিকদের জন্য আল্লাহ জাহান্নামের অতল তল নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ তাআলা বিষয়গুলো বুঝে সত্যিকার আমানতদার হওয়ার তৌফিক আমাদেরকে দান করুন। আগামী দিন ঠিক একই সময়ে অন্য কোনো একটি বিষয় নিয়ে, অন্য কোনো একজন অতিথিকে সাথে নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।